আসুক, হয় ওর একদিন আর নইলে আমার একদিন। এইখানে আমি বসলাম, দেখি মুখ পুরা কোথায় গেছে। হ্যালো চিক, চিক, হ্যালো। বাড়িতে আজ অশান্তি, আজকে বাড়িতে ফাটাবো, আজ ফাটাফাটি চলবে, যা হবে হবে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, ও যারে। ভোল্টেজে পাচ্ছে না। কই রে গিন্নি? আমি জানি ওই মুখ পুরা গান ধরে সুর করে বাড়ি দিকে আসছে। যাই দেখি। এই যে সকাল হলে আর চিৎকার আরম্ভ করে দিয়েছো। কেন হবে না? না পেলাম তোমাকে বিয়ে করার পরে একটা দিনও শান্তি পেলাম না আমি। সব সময় গালাগালি আর জোরে চেঁচামেচি ছাড়া কিচ্ছু আর না। গালাগালি কেন হবে না? তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার হাড় মাঝখানে জ্বলে গেল, তো কেন হবে না বলো? কেন আমি বকবো না? কেন কেন বকছো তুমি আমাকে? আচ্ছা বলো, কতদিন আমাদের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। তুমি করে আমি কিছু একটা কিনে দিয়েছো? কি দেয়নি? কি দিয়েছো? কি যখন যেটা চেয়েছো তখন সেটাই আমি তোমাকে দিয়েছি। এত বড় মিথ্যে কথা বলতে পারো তুমি? এই শাড়িটা কে দিয়েছে? আরে এটা তো আমার বাবার বাড়ি। এই ব্লাউজটা কে দিয়েছে? আমার মা দিয়েছে। এই তোমার কানেরটা কে দিয়েছে? আরে আমার মা দিয়েছে। হাতের চুড়িগুলো কে দিয়েছে? এগুলো আমার বোন দিয়েছে। সবই তোমার গোষ্ঠী দিয়েছে। হ্যাঁ। তোর সীতার সিঁদুরটা কে দিয়েছে? বল এটা দাদা নাহি বাবা। আরে সিঁদুর কেন বাবা দিতে যাবে? তাহলে? সিঁদুর তুমি দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, সব সবাই দিয়েছে, কিন্তু সীমন্তের সিঁদুরটা কেউ দিতে পারে না, তোমার এই স্বামী দিয়েছে। শোনো গিন্নি, কথায় কি বলে জানো? স্বামী স্ত্রীতে দিয়ে মন তবে হয় কুকুর দর্শন। কৃষ্ণ দর্শন। ভুল কথা কেন বলো? ও কৃষ্ণ দর্শন। হ্যাঁ। এই দেখো, অশান্তি ঝামেলা কিছু করো না। অশান্তি আমার কিছু ভালো লাগে না। মাঠে এখন চাষ লেগেছে, ধান হচ্ছে, জমিতে এখন আমাকে জল দিতে যেতে হবে, বুঝেছো? আর জল তো দিতে যেতে হবে। তোমার কথা কি মনে আছে? কি? পাড়াতে সব বাড়ি বাড়ি জামাই চলে আসলো, আর আমাদের যে জামাইটা আনতে হবে সেটা কি তোমার ইয়াদ আছে? ও ঘরে ঘরে জামাই ষষ্ঠী, হ্যাঁ। প্রত্যেকটা বাড়িতে জামাই এসেছে বাড়িতে। তাই আমাদের ছোটবেলায় যে মেয়ের বিয়ে দিয়েছি, জামাইকে আনতে হবে। হ্যাঁ, জামাই আনতে শোনো, হবে। বলো। এখন মাঠে চাষ লেগেছে, জামাই আনা চলবে আমি না। তোমার কোনো কথা শুনতে চাই না। জামাই যদি বাড়িতে না আসে তাহলে আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। একটা কথা শোনো, বলো। জামাই আনতে গেলে অনেক টাকা পয়সা খরচ হবে। নতুন জামা লাগবে, নতুন ধুতি লাগবে, পাঞ্জাবি লাগবে, তারপরে তো খাওয়া দাওয়া আছে, খাসির মাংস, ইলিশ মাছ, চলবে না জামাই আনতে। মেয়ের বিয়ে দিয়ে সেই যে জামাই চলে গেছে, জামাইকে আজ অবধি আমাদের বাড়িতে আনা হয়নি। আর আজকে যদি আমার জামাই না আসে এই ষষ্ঠীতে, তাহলে তোমার সঙ্গে আমার বিশাল ঝামেলা হয়ে যাবে। ও। তাই বলছি তুমি তাড়াতাড়ি জামাই আনতে যাও। জামাই ষষ্ঠী বলে কথা। হ্যাঁ, জামাই ষষ্ঠী বলে কথা। গ্রামের মোড়ল হচ্ছে আমি। এই মোড়লের বাড়িতে যদি জামাই না আসে তাহলে পাড়ার লোক কত রকম কথা বলবে। শোনো, জামাই আনতে পারি। বাসর ঘরে বিয়ে করার পর তোমাকে যে আমি করেছিলাম, তুমি যে আমাকে করেছিলে, আজ যদি একটু করো তাহলে ভালো লাগবে। আরে কি গো, তুমি যেভাবে বলছো কি করেছিলাম, কি করেছিলাম? আরে খারাপ কথা নয়। বাসর ঘরে গুনগুন করে তুমিও গান গেয়েছিলে, আমিও গান করেছিলাম, তুমিও গান করেছিলে, আমিও গান করেছিলাম। এসো দুজনে মিলে একটু আনন্দ করে নেই। ভাই যখন বাড়িতে নাই তখন একটু দুজনে আনন্দ হয়ে যায়, কেমন? তাহলে চলো দুজনে একটু ছোট্ট করে গান হয়ে যায়, কেমন? আচ্ছা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে ছেলেবেলার সেদিনগুলো শেষ হয়েছে।
নতুন আবার প্রেম করতে চাইছো? শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। এ হাতটা ধরতে তোমার লজ্জা লাগে, লজ্জা লাগে, হায় হায় লজ্জা লাগে। এ হাতটা ধরতে তোমার লজ্জা লাগে, ইচ্ছে করে যে আরো আস্তে সরে ওরে ওখানে মানুষ সেখানে মানুষ, প্রেম করি দেখো আজ করি কিভাবে। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। আরে এ শহরে নিরিবিলি জায়গা কোথায়, এখানে আর করে প্রেম করা যায়। আরে এ শহরে নিরিবিলি জায়গা কোথায়, এখানে আর করে প্রেম করা যায়। এখানে মানুষ ওখানে মানুষ, কি করে প্রেমের কথা বলবো তো। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম শুরু করো এবার প্রেম করা। চাঁদটা ফুল ফুটেছে কদম তলায় কে, ছেলেবেলা সেদিনগুলো শেষ হয়েছে, শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা, শুরু করো এই দেখো শোনো, যত তোমার বয়স হচ্ছে আর স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। শোনো শোনা স্মৃতি সবই আছে, সব বুঝতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যত পাকছে তত লেবুর রস পাচ্ছে, বুঝেছো? তবে জামাইনা চলবে না। কি বললে? দেখো তুমি গানের কথা বলেছো, আমি গান করে তোমাকে মজা দিয়েছি। এবার যদি জামাই না আনে তাহলে নাকে হস্তনস্ত করে দেবো, ঝামেলা বাঁধিয়ে দেবো। কিন্তু বলি না। জামাই আনতে পারি। আমার ছোট ভাই যদি বলে দাদা জামাই আনতে হবে, তাহলে জামাই আসবে না তো আসবে না। এই বাড়ির মালিক হচ্ছে আমার ছোট ভাই। ঠিক আছে, তুমি তোমার ভাইকে ডাকো, ডাকো। আরে সফল, আরে ও সফল রে সফল, আরে ও সফল। দাদা ডাকছে না তো মনে হচ্ছে, কথায় রস নাই নাকি আমার? গরু ডাকছি। তোমার কথায় দেখ। রস নেই, তোমার কথায় আসবে না, আমি বুঝতে পারছি। ও। এবার আমি ডেকে দেখি। আমার কথায় রস নাই, তোর মা মনে হয় তোর মুখে মধু দিয়েছে। একবার ডাক দেখি। আমি ডেকে দেখি আমার ঠাকুরপোকে, দেখি আমার কথায় আসছে কিনা। ঠাকুরপো, ও ঠাকুরপো। বৌদি, আমাকে ডেকেছো বৌদি? হ্যাঁ তোমাকে ডেকেছি। আমাকে ডেকেছো, তোমাকে তুমি ডেকেছো, আর আমি না আসে থাকতে পারি? এই দেখো শোনো, হ্যাঁ। জানো ঠাকুরপো, হ্যাঁ এই দেখো অনেক দিন আমাদের মেয়েদের বিয়ে দিয়েছি। হ্যাঁ। আমার মেয়েটা অনেক দিন হয়ে গেল বিয়ে হওয়া, অনেক দিন তাই বিয়ে বলছে জামাই ষষ্ঠীতে জামাইকে নিয়ে এসো গা। ঠিকই বলেছো। আরে এই, কে কথা দাদা? এর জন্য কি বলে জানিস? কেন? রাম ভক্ত হনুমান হ্যাঁ আর বৌদি ভক্ত মুসলমান। আমি এত চিৎকার করে ডাকছি স্বপন, হ্যাঁ। সারা নাই। আর যখনই বলেছে ঠাকুর তুমি ভুল বলছো, তোমার মাথা ঠিক নাই, তুমি এখন ভুল বকছো। তুমি যখন ডাকো তখন আমি পুকুর পাহাড়ে, মানে অনেক দূরে ছিলাম। আচ্ছা, আর যখন বৌদি ডাকে তখন আমি গেটের মুখে চলে এসেছিলাম। যখন তুমি ডাকো আমি শুনতে পাইনি, আর বৌদি যখন ডেকেছে তখন আমি তো গেটের মুখে শুনতে পাবো না। হ্যাঁ, পাবি তো। হ্যাঁ। মেয়ে ছেলে ডাকছে, পাবি না? পৃথিবীটাই তো মেয়েদের জন্য পাগল রে। শোন ভাই, হ্যাঁ ঘরে ঘরে জামাই ষষ্ঠী, হ্যাঁ প্রত্যেকটা জামাই বাড়িতে এসেছে, হ্যাঁ তাই তোর বৌদি বলছে জামাই আনতে হবে। একটা কথা শোন, হ্যাঁ শোনো, আমি মাঠে চাষ লেগেছে, হ্যাঁ জামাই আনতে গেলে টাকা পয়সা আমাদের খরচ হবে। ঠিকই বলেছো।
জামাই আনা চলবে না। না 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 না। এটা কিন্তু অন্যায়। কেন? দেখো গ্রামে জামাই এসছে, কিন্তু গ্রামের লোকেদের টাকা পয়সা আছে, আমাদের তো সেরকম ফসল হয়নি, হ্যাঁ, তাই জামাই নিয়ে আসা হবে না। আর একটা এখন জামাই আনতে গেলে কমসে কম 10-15 হাজার টাকা খরচা। তাই তুই বল। তুমি চিন্তা করবো না। হ্যাঁ, খবরদার মানে বৌদিকে আনা বলে হবে না। দিচ্ছি। হ্যাঁ, যা। দাদা বৌদির ভিতরে ঝামেলা লাগিয়ে দিব। বৌদি বলো শোনো, বলো। একমাত্র আমাদের জামাই, একমাত্র আমাদের জামাই, আমাদের মানুষ সম্মান আছে, মান সম্মান আছে। গ্রামের মানুষ সম্মান আছে, গ্রামের অবশ্যই। লোকগুলো সব জামাই নিয়ে এসছে, খুব আনন্দ করে খাচ্ছে। তাই আমাদের একটা মাত্র জামাই, আমাদের না নিয়ে এসলে হবে না, কিন্তু জামাই আনতেই হবে ঠাকুর। জামাই আনতে হবে। দাদা এই, জামাই একবার আনা চলবে না। না ঠিক বলেছিস, আনা চলবে না। ঠিক আছে, অনেক টাকা খরচ হবে, একদম। জামাইকে নতুন জামা কাপড় লাগবে, মাংস আনতে হবে, জামাই আনা চলবে না। চলবে না, চলবে না। জামাই কিন্তু আনতে হবে। খবরদার, তোমার দাদার কথা শুনো না ঠাকুরপো। হ্যাঁ। তোমার দাদার কথা শুনলে জামাই কিন্তু এই বাড়িতে আসবে না। তাই বলছি তুমি আমার কথা শোনো। একদম তুমি দেরি না জামাই- করে আজকালের মধ্যেই আনতে হবে জামাই। হ্যাঁ সেটা। আরে আহ, সাপের মুখে চুমো খাচ্ছিস, ব্যাঙের মুখে চুমো খাচ্ছিস। কেন? আমাকে বলছিস জামাই আনা চলবে না, হ্যাঁ। আর তোর বৌদিকে বলছিস জামাই আনতেই হবে। আরে ওটা না, আমি যখন বাড়িতে থাকছি না তখন তোমরা ক্যাসেট চালিয়ে দিয়ে গান শুরু করে দিয়েছো, শুরু করো প্রেম করো, প্রেম করো। আরে আমরা নই, পাশে বাড়িতে একজনের নতুন ট্রেপ কিনেছে তো, হ্যাঁ। ওই তারা গান লাগিয়েছিল, আর জানলাটা খোলা ছিল, ওই জানলা দিয়ে গানের আওয়াজটা যাচ্ছে। ওইখানে জানলাতে গানের আওয়াজ আসছিল, আর তোমরা ইন্টুকুলুকুলু ফক ফক করছিলে নাকি? বুঝলে? হ্যাঁ? তোমাকে বললাম সব মাল ধরা আমি পড়ে বুঝতে গেছে। জানি না। ভাই, জামাই বড় আমাদের হয়নি আনতে নাকি? হবে তো আমার টাকা। বিয়াদর নাম নাই, আর তোমরা ইন্টুকুলুকুলু ফক ফক করছিলে। আচ্ছা সফল শোন, হ্যাঁ, জামাই আনতে হবে ভাই, টাকা হ্যাঁ। পয়সা তোর কাছে আছে কি? টাকা পয়সা আর কি আছে? ওই সই দেখছো আমাদের পাঠাটা আছে না, পাঠাটা তার উঠতে পারছে না, ওকে বিক্রি করে দিব। আরে ওই পাঠার ব্যবসা করে তো আমার সংসার চলে। পাঠা এখন পাচ্ছে না, দুর্বল হয়ে গেছে পাঠা। পাঠা দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, সব পাটি ঘুরে চলেছি। তাহলে ওই পাঠাটাকে বাজারে বিক্রি করে দিবি। হ্যাঁ। এক কাজ কর, হ্যাঁ গ্রামে তো আমাদের মান সম্মান একটা আছে, হ্যাঁ জামাই বাড়িতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো তোর ওই পাঠাটা আমি বিক্রি করে দিচ্ছি। যাবে হবে। হ্যাঁ, ওই টাকা নিয়ে তুই জামাইকে নিয়ে আসবি। হ্যাঁ, শোন ভাই, তোর বৌদিকে রেখে যাচ্ছি, তুমি যাও, তুই বিদায় নিয়ে আয়। তুমি পাঠা বিক্রি করতে যাও তো, আমাদের গোপ সব আছে। এই ছোড়ার স্বভাব ভালো নয়, বুঝতে পারছি। একটা কথা কি জানো, তুমি আমার পাকা ধান। হ্যালো, ভাইয়ের মতলব ভালো লাগছে না, ওই পাকা ধান যেন মই না দেয়। তাহলে আসছি কিনি। আরে শোভন, তাহলে তুই থাক, বিদায় নিয়ে তোর বৌদির কাছ থেকে চলে যাবি, কেমন? তুমি যাও তো, পাটা ভেবাছে। পাটা ভালো আছে। আরে কোন হাটে যাবো রে? তুমি কোন হাটে যাবো? কাটোর হাটে চলে যাও। আরে কাটুয়া অনেক, হ্যালো। বর্ধমান যাচ্ছি। বর্ধমান কাছে? হ্যাঁ বর্ধমান তুমি শিলিগুড়ি চলে যাও। যাচ্ছি। হ্যাঁ, বিদায় দিও ও গো যাও তো সজনী, এ জীবনে আর দেখা হবে। শোনো, বিদায় দিও ও গো সজনী, এ জীবনে বৌদি তোমরা বাড়িতে, আমি থাকছি না তখন শুরু করে দিচ্ছ ক্যাপাসিটি। তাই শোনো, আমরা একটা করব। হ্যাঁ তাই বলছি তুমি একটা গান বলো। হ্যাঁ,